পরকীয়া যেন আর লুকানো কোনো বিষয় নয়, বরং নীরবে বহু সংসারের ভাঙনের কারণ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তার, মানসিক অপূর্ণতা আর পারস্পরিক বোঝাপড়ার ঘাটতি সব মিলিয়ে জটিল হয়ে উঠছে দাম্পত্য জীবন। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা, যা শুধু বিস্ময়ই নয়, নতুন করে প্রশ্ন তুলছে সম্পর্কের নিরাপত্তা ও বিশ্বাস নিয়ে। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পূর্ব পরাশু গ্রামে ঘটেছে এই ব্যতিক্রমী ঘটনা। প্রায় এক যুগের সংসার জীবন, ৩ সন্তানের মা, সবকিছু ছেড়ে প্রেমিকের হাত ধরেছেন এক নারী। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই বিয়ের ব্যবস্থা করেছেন স্বামী নিজেই। যেখানে এমন অবস্থায় ধরা পড়লে স্বামীরা অনেক কঠিন পদক্ষেপ নেন বা শাস্তির ব্যবস্থা করেন, সেখানে নিজ দায়িত্বে স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দেয়া এক বিরল ঘটনা। এই ঘটনা দেখে অনেকেরই মনে পড়ে যায় হিন্দি সিনেমা হাম দিল দে চুকের কথা, যেখানে অজয় দেবগান স্ত্রী ঐশ্বরিয়াকে নিয়ে যান প্রেমিক সালমানের কাছে। ঘটনার সূত্রপাত গত ১৯ এপ্রিল। স্বামী আলম চৌধুরীর মনে আগে থেকেই সন্দেহ ছিল স্ত্রীর প্রতি। তবে সেদিন বাড়িতে ফিরে নিজের কক্ষে যে দৃশ্য তিনি দেখেন, তা মুহূর্তেই তার সবকিছু ভেঙে দেয়। তিনি হাতে নাতে ধরে ফেলেন স্ত্রী রিনা বেগমকে তার প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায়। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় লোকজন জড়ো হয়, পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এ সময় রিনা বেগম নিজেই স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। শুরুতে বিষয়টি মেনে নিতে না পারলেও শেষ পর্যন্ত বাস্তবতা মেনে নেন আলম চৌধুরী। ৩ সন্তানের কথা চিন্তা করে এবং পরিস্থিতি আর না বাড়িয়ে তিনি এক কঠিন সিদ্ধান্ত নেন। নিজেই ডাকেন কাজী, নির্ধারণ করেন ৫ লাখ টাকা কাবিন এবং সবার সামনে নিজের স্ত্রীকে বিয়ে দেন তার প্রেমিকের সঙ্গে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলে রাতেই নবদম্পতিকে নিজ দায়িত্বে বাসে তুলে দেন আলম চৌধুরী। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জাকির হোসেন জানান, রিনা বেগমের সঙ্গে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার জাহাঙ্গীর আলমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে এলাকায় আগেই গুঞ্জন ছিল, অবশেষে তা সত্য প্রমাণিত হয়। একদিকে ভাঙা সংসার, অন্যদিকে এমন অপ্রত্যাশিত সমাপ্তি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই ঘটনা যেন আবারও মনে করিয়ে দেয় বিশ্বাস আর সম্পর্কের জায়গাটা কতটা নাজুক হয়ে উঠেছে আজকের সমাজে। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।